ফুট 5 ইঞ্চি হাইটের একজন দৈত্য। হ্যাঁ, ঠিকই শুনলেন। ফুট 5 ইঞ্চি হাইটের একজন দৈত্য, যার নাম হলো আর্লিং হাল্যান্ড। আর আজকে তারই গল্প বলবো। 21শে জুলাই 2000 সাল, আর সেই দিনই পৃথিবীর মুখ দেখে এই দৈত্য, এই দানব, নাম আর্লিং হাল্যান্ড। গল্পটা শুনতে একটু অবাক লাগলেও এইটুখানি জানতে সবারই ভালো লাগবে যে আর্লিং হাল্যান্ড যে ছোটবেলা থেকে ফুটবলের সাথে একটা কানেকশন ছিল, কারণ তার বাবা নরওয়ে টিমের একজন ফুটবল প্লেয়ার ছিল। কিন্তু দুঃখের বিষয় এটাই যে এই ফুটবল খেলার টাইমে তার বাবার একটা অ্যাক্সিডেন্টের কারণে পা ভেঙে যায়, আর তিনি ফুটবল দুনিয়া থেকে অনেকটা দূরে চলে আসে। তো তার বাবা কে, সেটা যদি তোমরা না জেনে থাকো তাহলে আমি বলে দিচ্ছি। তার বাবার নাম হচ্ছে গিয়ে আলিফ হাল্যান্ড। ছোটবেলা থেকে তো ভাইয়ের ফুটবল দুনিয়ার সাথে একটা যোগাযোগ ছিল, একটা কানেকশন ছিলই। তো এই কারণে ফুটবলের প্রতি ভালোবাসাটাও আর্লিং হাল্যান্ডের ছোটবেলা থেকেই ছিল। এবার তোমরা বলতে পারো যে ভাই কেন বলছি, ভাই বলার একটা কারণ আছে। দেখো, 2000 সালে জন্ম নিয়েছে আর আমি 1997 সালে জন্ম নিয়েছি, তো মানে বড় হই তাই জন্য ভাই বলছি। কিন্তু হ্যাঁ, আজকের গল্পটা আর্লিং হাল্যান্ডকে নিয়ে। সেই দৈত্য, সেই দানব, যে দানবকে নরওয়েন কান্ট্রি ফুটবল টিমে এখন দেখতে পাচ্ছ। এবার আর্লিং হাল্যান্ডকে কেন দৈত্য বা দানব বলা হচ্ছে, তারও একটা কারণ আছে। তার যে কারণটা সেটা হচ্ছে, দেখো, আমরা মেসির খেলা দেখেছি, আমরা এমবাপ্পের খেলা দেখেছি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর খেলা দেখেছি, কিন্তু আর্লিং হল্যান্ডের খেলার স্টাইলটা একটু আলাদা। তার পায়ে যেই মুহূর্তে ফুটবলটা এসে পৌঁছায়, সেই মুহূর্ত থেকে সে একটা দৈত্যের রূপ নেয়। সে তখন তাদের সামনে যতই ডিফেন্ডার থাকুক না কেন, সেই ডিফেন্ডারদেরকে এদিকে ওদিকে উড়াতে উড়াতে গিয়ে ঠিক নিজের টার্গেটে বলটা গোলের মধ্যে ঢুকিয়ে দেয়। যে আকারের শরীর, সেই কারণের জন্য তাকে দানব বলা হয়। আর কিছু কিছু জিনিস আছে স্পেসিফিক, যেমন দৈত্যরা কি খায়, দৈত্যরা মাংস ভালোবাসে। ঠিক সেই রকমই এই আর্লিং হাল্যান্ডের একটা ডায়েট চার্ট আছে, যেটা 6000 ক্যালোরি পার ডে। তার জন্য গরুর লিভার হোক, গরুর হার্ট হোক, এইসব জিনিসগুলো তার ডায়েট চার্টের মধ্যে আছে। আর যতক্ষণ না পর্যন্ত তার খিদে মিটছে ততক্ষণ পর্যন্ত সে খেতেই থাকে। এটাও জানলে তোমরা অবাক হবে, আর অবাক করার জন্যই বললাম আমি। তো এই আর্লিং হাল্যান্ড, যাকে আমরা দৈত্য বা দানব হিসাবে বলে যাচ্ছি, সে কিন্তু যেই মুহূর্ত থেকে তার পায়ের মধ্যে বল পায়, সেই মুহূর্ত থেকে চেষ্টা করে যে বলটাকে কিভাবে গোলের মধ্যে পৌঁছে দেবো, আর সে সেটা করেও থাকে। এটা আস্তে আস্তে যখন ভিডিওটা ডেপতে যাব, তখন তোমরা বুঝতেই পারবে কেন বলছি। তো এই ঠেলা থেকে মনে পড়লো, ভাইয়ের একটা গার্লফ্রেন্ড আছে, আর্লিং হাল্যান্ডের একটা গার্লফ্রেন্ড আছে, যে অত্যন্ত সুন্দরী। তার নামও আমি বলে দিচ্ছি, তোমরা গুগল করে নিতে পারো, তোমরা তার ইনস্টাগ্রাম প্রোফাইল থেকে গিয়ে দেখতে পারো, তার ইউটিউব চ্যানেল থেকে গিয়ে দেখতে পারো। তো তার গার্লফ্রেন্ডের নাম হচ্ছে ইসাবেল হাকসেন জনসন। হ্যাঁ, এবার বিস্ময়কর বিষয় এটাই যে তাদের একটি পুত্র সন্তানও আছে। সেই পুত্র সন্তানের মুখ তারা দেখেছিল ডিসেম্বর মাসে 2024 সালে। আর এই যে গার্লফ্রেন্ডের দিকটা বলার কারণ হচ্ছে কি, তোমরা সিঙ্গেল, তাই জন্য বললাম যে একটা ছেলে 24 বছর বয়সে বাবা হয়ে যাচ্ছে, আর তোমাদের মতো ছেলেরা এখনো পর্যন্ত সিঙ্গেল। ও মাই গড। আর্লিং হাল্যান্ড প্রথমবার যখন ফুটবলটা পায়ে টাচ করে, তার বয়স জানো কত? তার বয়স ছিল তখন 5 বছর। ইয়েস, সে 5 বছর বয়সে ফার্স্ট ফুটবলে পা দেয়, এবং এরপরে ঠিক 5টা ক্লাবে, মানে বয়সের সাথে সাথে 5টা ক্লাবও চেঞ্জ করে। যেমন সেই ক্লাবগুলোর মধ্যে ফার্স্ট আছে আর্লিং হাল্যান্ড যেখানে থাকতো, নরওয়েতে, সেইখানকার একটা ক্লাব আছে যার নাম ব্রাইন, যেখানে 2016-17-তে আর্লিং হাল্যান্ড খেলেছিল। আমি বলছি তোমরা ভিডিওটার মধ্যে জুড়ে থাকো, শেষ পর্যন্ত দেখো, তাহলে আর্লিং হাল্যান্ড কে বা কি কি তার জীবনে করে গেছে মানে কি এখনো করছে, ঠিক আছে? একটা 26 বছরের প্লেয়ার, সে কি কি করছে, কি কি অ্যাচিভমেন্ট আছে, সবকিছুই আমি বলবো। কারণ তোমরা ভিডিওটা ওই জন্যই দেখছো, আর আমি চাই যে তোমরা তার ব্যাপারে সবটা জানো। না জানলে পরে এই যে জানার ব্যাপারটা অজানা হয়ে থাকবে আর্লিং হাল্যান্ডের ব্যাপারে। আর আর্লিং হাল্যান্ডকে তোমরা শুধু দানো বা দৈত্য বলেই জানবে, তার অ্যাচিভমেন্ট গুলো শুনবে না। তো ভিডিওটা দেখতে থাকো, আমি বলতে থাকি। তো ফার্স্ট 2016-17 সালে সে তাদের মানে লোকাল ক্লাব যেটা নরওয়েতে, সেখানে ব্রায়ানে 2016-17-তে ফার্স্ট ফুটবল খেলে। সেকেন্ড, সে ক্লাব চেঞ্জ করে, যেমনটি বললাম যে 5টা ক্লাব চেঞ্জ করেছিল। সেকেন্ড ক্লাব হচ্ছে গিয়ে মল্ডে, ব্রায়ানের পরে হচ্ছে গিয়ে মল্ডে, যেখানে 2017 সালেই খেলে সে। তারপরে হচ্ছে গিয়ে রেড বুল স্লসবার্গ, যেখানে 2019-20 খেলে। বরুসিয়া ডর্টম্যান্ড, যেখানে 2020-2022 খেলে। আর তারপরে একটা নাম করা, আর যারা ফুটবলের সাথে কানেকশন আছে তারা জানানি, ম্যানচেস্টার সিটিতে হাল্যান্ডকে নেওয়া হয়। তো 5টা ক্লাব তোমরা পেয়ে গেলে। এইবার আগাই গল্পের
আরেকটা পার্টি। দেখুন নরওয়ের যে ন্যাশনাল টিম আছে সেখানে 2019 সালে হাল্যান্ড ডেবিউ করে, ঠিক আছে? সেখানে 62টা গোল আছে, 54টা অ্যাপিয়ারেন্সের মধ্যে, মানে যে কটা ম্যাচ খেলেছে তার থেকে বেশি গোলও করেছে। তো মানুষটার মধ্যে তো একটা ব্যাপার আছে। এমনকি নরওয়ের অল টাইম বেস্ট ফুটবলারও হয় এই হাল্যান্ড। যেমনটা কি তোমাদের শুরুতে বললাম, আর্লি হাল্যান্ডকে এমনি এমনি দৈত্য বলা হয় না, তার কারণ অনেক কিছু আছে। তার মধ্যে একটি কারণ হলো গিয়ে 6,000 ক্যালোরি সেই ডায়েট, আর প্রচুর 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 নিজের উপরে কাজ করে বেড়ায়। যে জিনিসগুলো এমনকি আমরা ফুটবল যখন খেলে হাল্যান্ড তার মধ্যেও দেখতে পাই। যেমন আর্লিং হল্যান্ডের নাম কিন্তু এই কয়েক বছরের মধ্যে এমনি এমনি হয়নি যে এই যে সবাই মেসিকে চেনে, রোনাল্ডোকে চেনে, এমবাপ্পেকে চেনে, জিদানকে চেনে। এরকম ভাবে আর্লিং হাল্যান্ডকেও চেনার কারণ হচ্ছে কি তার যে ইন্ডিভিজুয়াল রেকর্ড গুলো আছে। সত্যি কথা বলতে অনেক প্লেয়ার থেকে বর্ন টু স্কোর, অনেক প্লেয়ার থেকে বর্ন টু প্লে, বাট আর্লিং হাল্যান্ড বর্ন টু স্কোর করার মতো একটা প্লেয়ার, যে কিনা শুধু স্কোর করতে ভালোবাসে। মানে আশেপাশে যাই থাক না কেন আমাকে স্কোর করতেই হবে, কারণ স্কোর করলে দাম বাড়বে আর তার সাথে সাথে গোলের সংখ্যা বাড়বে। একটা টাইম পরে গিয়ে সবাই জানতে পারবে আর্লিং হল্যান্ডের ব্যাপারে। যেমন কি আগে আমার ভিডিও থেকে তোমরা জানতে পারছো আর্লিং হল্যান্ড কে, যেমনটা ভিডিওর শুরুতেই তোমাদেরকে বললাম যে আর্লিং হল্যান্ডকে এমনি এমনি মানুষ রেকগনাইজ করেনি। তার কারণ হচ্ছে গিয়ে তার ইন্ডিভিজুয়াল যে রেকর্ড গুলো আছে সেই জন্য। যেমন ফিফা আন্ডার 20 পোল্যান্ডে যেটা খেলা হয় সেইখানে নরওয়ের হয়ে, মানে আই মিন একটা আলাদাই রেকর্ড করেছে ও সেখানে। কারণ সেই ম্যাচটা ছিল নরওয়ে ভার্সেস হন্ডুরাসের। যদি কেউ না দেখে থাকো তাহলে হাইলাইট দেখে নিও। নরওয়ে ভার্সেস হন্ডুরাসের খেলা ছিল, যেটা আন্ডার 20 পোল্যান্ডের ফিফা ওয়ার্ল্ড কাপ হয়। সেখানে টোটাল নরওয়ে টিম 12টা গোল করে, আর যার মধ্যে 9খানা গোল ছিল আর্লিং হাল্যান্ডের। মানে ক্যান ইউ বিলিভ ইট? মানে একটা ছেলে খেলছে তার দেশের হয়ে আন্ডার 20 ওয়ার্ল্ড কাপ, আর সেখানে তাদের টিম টোটাল 12টা গোল করে, আর আর্লিং হাল্যান্ড সেই ছেলেটা একা 9টা গোল করে। তো কেন বলবো না দৈত্য, এবার তোমরা বলো, বা দানব কেন বলবো না আমরা? ঠিক এইরকমই অনেক রেকর্ড আছে আর্লিং হাল্যান্ডের নামে। আর সেই রকমের আরেকটা রেকর্ড, সেটা হচ্ছে কি অস্ট্রিয়ার সেলসবার্গ ক্লাব, নামটা শুনেছো তোমরা? সেই ক্লাবে যখন আর্লিং হাল্যান্ড ডেবিউ করে, সেই ডেবিউ ম্যাচে হ্যাট্রিক, মানে মানে খেলতে আসলো 3টে গোল করলো, মানে এইরকমই আর্লিং হল্যান্ডের রেকর্ড। তারপর দেখো শুধু এই একটা ম্যাচে সে মানে হ্যাটট্রিক করেনি, আর এই হ্যাটট্রিকটা করার পরেই গোটা ইউরোপ তার নাম জানতে পারে। যেমন কি আজকে তোমরা জানছো আমার ভিডিও দেখে, সেরকম গোটা ইউরোপ জানতে পারে তার ব্যাপারে। তো হাল্যান্ড এরপরে কোথায় যায়? এরপরে যে ক্লাবটা সেটা হচ্ছে কি জার্মানির বরুসিয়া ডর্টমেন্ড। ওই যে বললাম 5টা ক্লাব, তার মধ্যে বরুসিয়া ডর্টমেন্ড একটা। সেই বরুসিয়া ডর্টমেন্ডে যখন পৌঁছায় হাল্যান্ড, সেই সময় কি করে জানো তোমরা? ঠিক ম্যাচটা স্টার্ট হয়, ডর্টমেন্ডের হাফ টাইম ক্রস করে, ঠিক 56 মিনিটের মাথায় কোচ ডাকে যে এবার যে চেঞ্জ হবে সেখানে হাল্যান্ড নামবে। আর হাল্যান্ড নামার পরে কি করে জানো? ম্যাচটা চলছিল 3-1 পিছিয়ে ছিল ডর্টম্যান্ডটা, সেখানে গিয়েও হাল্যান্ড হ্যাটট্রিক করে, তারপর 23 মিনিট খেলার মধ্যে 3টে গোল করে, যেই ম্যাচটা ডর্টম্যান্ডরা 5-3 জিতে যায়। ইয়েস, 5-3 জিতে যায়, আর তার মধ্যে 3টে গোল, মানে আবার একটা হ্যাটট্রিক করে। তো এরপরে মানে বড় বড় ক্লাবরা তো তার দিকে তাকিয়েছিল যে হাল্যান্ডকে নিজেদের ক্লাবে আনতে হবে, নিজেদের ক্লাবে আনতে হবে। আর ঠিক সেই রকমই ম্যানচেস্টার সিটি তাকে কেনে, এবং ম্যানচেস্টার সিটি যখন যেই মুহূর্তে কিনলো আর্লিং হাল্যান্ডকে, সেই মুহূর্তে ইংল্যান্ডের প্লেয়ার্সরা বলা স্টার্ট করলো যে ওগুলো তো ছোটখাটো লিগ খেলছিল, এবার চ্যাম্পিয়ন্স লিগে যে তাবড় তাবড় ডিফেন্ডাররা আছে তারা তাকে গিলে খেয়ে নেবে। কিন্তু হলেও সেটাই, কিন্তু সেই রিপোর্টারদের কথা না, সত্যি হলো আর্লিং হাল্যান্ডের নিজের কথা। সে দাপটে খেলে বেড়ালো চ্যাম্পিয়ন্স লিগে, যেখানে বড় বড় ডিফেন্ডাররা ছিল, কিন্তু সেখানেও সে তার নামটা জানিয়ে দিয়ে গেল যে আর্লিং হাল্যান্ড একটা মানুষ না, ফুটবল খেলছে একটা দানব। দেখো ম্যানচেস্টার সিটির কথা বলার আগে তার আগে বলে নেবো যে ডর্টমান্ডে সে 86টা গোল করে। কটা ম্যাচে জানো? 89টা ম্যাচে। তো চলো আবার ফিরে যাওয়া যাক ম্যানচেস্টার সিটিতে। তো দেখো এবার ম্যানচেস্টার সিটির যে গল্পটা তোমাদেরকে বললাম, যে নিউজ রিপোর্টার হোক বা এই ডিফেন্ডারদের ব্যাপার, সে তো হাল্যান্ডের জন্য কোনো ব্যাপারই না। তারা বলছে বলুক, আমি আমার মতো খেলবো, আমি আমার মতো স্কোর করবো, আমি আমার মতো জেতাবো টিমকে। আর হলেও ঠিক সেই রকম 2022 সালে ম্যানচেস্টার সিটিতে সে চলে আসে।
আর তারপরে শুরু করে তার ধ্বংসলীলা। আর ঠিক যেমনটা তোমাদেরকে বলছিলাম যে আর্লিং হাল্যান্ডের এই যে চ্যাম্পিয়ন্স লিগে সে কি করেছিল জানো? সে ঠিক তার ৫৩ ম্যাচে ৫২টা গোল করে একটা রেকর্ড তৈরি করে নিজের নামে। আর আমরা এটাও চাই, মানে আমি তো অন্তত এটা চাই যে এখন যে মুহূর্তে মেসি, রোনাল্ডো, নেইমাররা রিটায়ার করছে, তখন এমবাপ্পে হোক বা এই আর্লিং হাল্যান্ডের মতো এরকম কিছু প্লেয়ার নতুন করে আসুক, যাতে আমাদের ফুটবল খেলাটা দেখার মধ্যে আরো এনার্জি বাড়ুক, যে ইয়েস, ফুটবল বিগেন্স উইথ নিউ পাওয়ার, নিউ রিচ। আর সেই জন্যই বলি যে এই আর্লিং হাল্যান্ডকে দৈত্য বলাটা একদম ঠিক। আর ঠিক এই কারণের জন্য আমরা চাই যে এরকম টাইপের প্লেয়ার, এরকম টাইপের দানব আরো 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 আসুক ফুটবল জগতে, যাতে আমাদের ফুটবল দেখার একটা এনার্জি আছে। আর এই আর্লিং হাল্যান্ডের ব্যাপারে তোমরাও যদি কিছু জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। কিন্তু যে কথাটা আমার বলার, সেই কথাটা হচ্ছে যে আর্লিং হাল্যান্ডকে সবাই দানব ভাবে, উম, এবং তার এই যে খেলার প্রতি, যে গোল স্কোর করার প্রতি যে অস্ত্রটা, সেটা সবাই ভাবে যে আর্লিং হাল্যান্ড হয়তো 6 ফুট 5 ইঞ্চি লম্বা বা তার ওই স্ট্রেংথ এবিলিটির জন্য না, তার এই গোল করার বা এই স্কোর করার এবিলিটিটা হচ্ছে তার মাইন্ডসেটের জন্য। তো আমি সবসময় এই একটা কথা বলি যে আজকে আমরা এই আর্লিং হাল্যান্ডের গল্প থেকে এইটুখানি বুঝলাম যে তার বাবার একটা স্বপ্ন ছিল যেটা অ্যাক্সিডেন্টের কারণে ভেঙে যায়, কিন্তু ছেলে হিসাবে সে সেটা পূর্ণ করে। তো অবশ্যই চেষ্টা করবি যে বাবা-মা বা পেরেন্টসদের যেসব ইচ্ছাগুলো আছে, আমরা ছেলেমেয়ে হয়ে যেন সেই ইচ্ছাগুলো পূরণ করতে পারি। আর এইরকম আর্লিং হাল্যান্ডের মতো মাইন্ডসেট আমাদের সবার চাই, যাতে কিনা আরো বড় কিছু করার ইচ্ছাটা জন্মায়, বড় কিছু আমরা করতে পারি। সো আ গ্রেট মোটিভেশন বাই আর্লিং হাল্যান্ড, যে এমন একটা প্লেয়ার যে কোনো কিছু পরোয়া করে না, কোনো কিছুকে ভয় পায় না। শুধু সে তার ফোকাস করে তার সেই গোলে, যেখানে গোলকিপার হয়তো দাঁড়ানো আছে কিন্তু তাতে তার যায় আসে না। সে যেমন ডিফেন্ডারদেরকে ওড়াতে পারে, ঠিক সেইভাবে গোলকিপারকে কাটিয়ে হোক বা গোলকিপারকে দাবড়িয়ে হোক গোলের ভেতর বলও দিতে পারে। সো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, আর অবশ্যই জানাবে যে কেমন লাগলো। তার থেকে বড় কথা, তোমরা কমেন্টে জানিও যে তোমরা আর্লিং হাল্যান্ডের ব্যাপারে আর কি কি জানো, যে জিনিসটা আমি ভিডিওতে বলতে ভুলে গেছি। সো ডু কমেন্ট ফর আর্লিং হাল্যান্ড। আর যে জিনিসগুলো আমি বা আমার টিম মানে আমি একাই, ঠিক আছে? তো আমি বা আমার টিম যেটা বললাম যে তো আমি যদি কোনো ভুল বা কিছু মানে আই মিন ঠিক বা বেঠিক কোনো কথা বলে থাকি বা কোনো কিছু তোমাদেরকে জানাতে ভুলে গিয়ে থাকি, তাহলে তোমরা সেটা অবশ্যই কমেন্টে জানিও। আমার খুব ভালো লাগবে। আর এইভাবেই আমাকে মোটিভেট করো সাবস্ক্রাইব করে। সো আজকের জন্য গুড বাই।